আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘরের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রুই মাছের কালিয়া রেসিপিটি দেখার জন্য। দেখতে সুন্দর, ভীষণই মজাদার, সুস্বাদু এই রুই মাছের কালিয়াটি আমি কিভাবে করে থাকি আজকের পর্বে আমি সেটা আপনাদের সাথে খুব সহজে শেয়ার করব। হবু রেসিপি ফলো করে একবারের জন্য হলো বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানাতে আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। আর রুই মাছের কালিয়া বানাতে চেষ্টা করবেন একদম ফ্রেশ এবং বড় সাইজের মাছ নিতে। তবে আপনি এখানে যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এই ফিশ কারিটা বানাতে পারেন। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে নেব। এজন্য আমি নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া, হাফ টি স্পুন মরিচ গুঁড়া আর হাফ টি স্পুন লবণ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। উল্টে পাল্টে দুটো পাশেই খুব সুন্দর করে মশলাটি মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা মাছটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে মশলাগুলো মাছের ভিতরে একটু প্রবেশ করে। এরপর আমি মাছের পিসগুলো ভাজার জন্য কড়াই গরম করে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে এলে একে একে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে লালচে কালার করে ভেজে নেব। দুটো পাশে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর ঠিক এভাবে লালচে করে মাছগুলো ভেজে নেবেন, এতে করে খেতে বেশি সুস্বাদু হবে। মাছগুলো আমি ভেজে নিলাম। এখন আমি মশলা বানানোর জন্য একটি শুকনো প্যানে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন কালো সরিষা, হাফ টি স্পুন হলুদ সরিষা, হাফ টি স্পুন আস্ত জিরা আর 4-5টা শুকনো মরিচ দিয়ে লো ফ্লেমে হালকা করে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। এরপর নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে আমি এটাকে নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি এটাকে মিহি করে পাউডার করে নিয়েছি। এখন আমি এই পাউডারের মধ্যে দিয়ে দেব 2টা রসুন কোয়া, 4-5 পিস আদা, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন হলুদ গুঁড়া, 3-4টা কাজু বাদাম, এটা অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। এখন সামান্য পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেব। খুব সুন্দর মিহি করে পেস্টটা আমি রেডি করে নিলাম। এখন আমি চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি মশলাটা কষিয়ে নেব। এজন্য ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2-3টা এলাচ দারচিনি আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার এই পর্যায়ে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দেব। সাথে হাফ চামচ লবণ দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। অনবরত নেড়েচেড়ে মশলাটা কষাতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবেন এভাবে মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এটা মাখো মাখো হবে, গ্রেভি টাইপের হবে, সেজন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। তবে আপনি ঝোলটা পছন্দ করলে একটু বেশি পরিমাণেও পানি দিতে পারেন।
এখন একটু নেড়ে চেড়ে দেব। আর রান্নার এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে পারেন। এখন আমি এই ঝোলটাতে বলক উঠে আসলে মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এটাকে আরো 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। তারপর চুলাটা বন্ধ করে এটাকে আমি দমে বসিয়ে রাখবো। যেহেতু এটি ইলেকট্রিক চুলা সেহেতু রান্নার পরেও অনেকটা আঁচ থাকে। আর রান্নার শেষ পর্যায়ে দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে এবং তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু একটি খাবার, রুই মাছের কালিয়া। বেঙ্গালি ফিশ মশলা কারি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে তো খেতে ভীষণই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রুই মাছের কালিয়া রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকমই নিত্য নতুন রান্নার সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।